আল্লাহ পাক বলেন লাকুম কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এক তামাম পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার নবীর চরিত্রের মধ্যে। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে চরিত্র মানব কার? আল্লাহর নবীর চরিত্র মানব কার? আল্লাহর নবীর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আসল নবীর চরিত্র যদি আমরা মানতে পারি, আল্লাহ নবী বলেন, কেউ যদি আতিউল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যদি তার ব্যক্তি পরিবার সমাজ সব জায়গায় যদি কেউ আনুগত্য করতে পারে, আল্লাহর নবী বলেন তার স্থান আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান কে কে? দুই হাত তুলে আল্লাহরে দেখান। একটা তাকবীর দেন মাঝখান থেকে, এটা মাঝখান থেকে তাকবীর দেন। আচ্ছা বলেন, জান্নাতে যদি যেতে হয় কাজ না করে যাবেন না কাজ করে যাবেন? কাজ করে যেতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোনো মানুষ যদি 6টা বিষয়ে 6টা কাজের জামানতদার নিজের পক্ষ থেকে আমি রসুলকে দেয়, আমি রসুল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আল উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنه اصدقوا اذا حدثتم واوفوا اذا وعدتم وادوا اذا اؤتمنتم واحفظوا فروجكم وغضوا ابصاركم وكفوا ايديكم বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, পৃথিবীর কোন মানুষ যদি নিজের পক্ষ থেকে 6টা জিনিসের জামানতদার আমি নবীকে দেয়, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। জোরে বলে যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলে আল্লাহু আকবার। কয়টা? 6টা। কয়টা? আরো জোরে। জোর হলো না? তার মানে হলো 6টা জিনিসের জামানতদার যেই মানুষটা দেবে সেই যাবে জান্নাতে। 1 নাম্বার আল্লাহর নবী বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুল জান্নাহ। 1 নাম্বার হলো উসদুকু ইজা হাদাসতুম, কথা যখন বলবা সত্য বলবা। কথা যখন বলবা, আওয়াজ করে বলেন, আমরা মিথ্যা বলি কি বলি না? কথা বলেন। আল্লাহ বলেন, কথা যখন বলবা সত্য বলবা। এই সত্য গুণ যদি, সত্য কথা বলার গুণ যদি অর্জন করতে পারো, আমি নবী দায়িত্ব নিলাম তোমাকে জান্নাতে নিয়ে যাব। কারণ সত্য মানুষকে নাজাত দেয়। সত্য মানুষকে আসিদকু ইনজিব ওয়াল কিযবু ইয়ালিক, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তার মানে কোন মানুষ যদি 1 নাম্বার গুণ অর্জন করতে পারে, যখনই কথা বলবে সত্য কথা বলবে, ওই মানুষটার জিম্মাদারি, জান্নাতের জিম্মাদারি আল্লাহর নবী নিয়ে নেবে। আর আমরা নামাজ পড়ে মিথ্যা কথা বলি, রোজা রেখেও মিথ্যা কথা বলি, হাজী সাহেব হজ করে আসার পরেও মিথ্যা কথা বলে। আছে না? না, বহুত হাজী আছে। আপনাদের গোসাই কি বলে? গোসাই বাড়িতে মনে হয় না আমাদের কুষ্টিয়ার কথা বলছি। বহুত হাজী আছে নামাজ পড়ার পরেও সুদের ব্যবসা করে। যুবক যে বলছে, হাজী সাহেব 500 টাকার দরকার, একটু দেওয়া যায় না? হাজী সাহেব বলছে, না রে বাবাজি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যুবক যখন বলে, ও হাজী সাহেব, এমনিতেই নেবা না, 500 টাকা যদি দেয় 1 মাস পরে কিন্তু 600 দেব। ও মাথায় চুলকায়। আসলে বাবাজি, আমি তো আসলে এই সমস্ত কর্ম করি না, ছোট মেয়েটা গতকাল কি 500 টাকা রেখে গেছে, নিয়ে যাও। আছে না? আচ্ছা, এরকম হাজী যে কথায় কথায় মিথ্যা কথা বলে, এ হাজী না পাজি?
আওয়াজ করে বলেন হাজি না পাজি? আল্লাহ ডাকতে বলবেন এ হাজি, কথায় কথায় মিথ্যা কথা বলো, আমি আল্লাহর কাছে আসো, আমি তোমার হাজিগিরি ছোটাই দেব। কথা বলেন, তাহলে সত্য কথা বলবেন তো? কথা বলেন, সত্য কথা বলবেন তো? এবং মিথ্যা হলো সকল গুনাহের মূল। মিথ্যা হলো, আওয়াজ করে বলেন, মিথ্যা হলো সকল গুনাহের মূল। কেউ যদি মিথ্যা থেকে বাঁচতে পারে, আল্লাহর নবী বলেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি দিয়ে দিলাম। আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। একজন সাহাবী এসেছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ঈমান আনবো বটে, তবে আমার একটা শর্ত আছে। আল্লাহর নবী বললেন কি শর্ত তুমি বলো? সাহাবী বলছেন ওগো নবী, আমি ঈমান আনবো বটে, তো আমার মদ খাওয়ার নেশা আছে, আমি মদের নেশা ছাড়তে পারি না। ঈমান আনবো বটে, তবে মদ খাওয়ার অনুমতি আমাকে দিয়ে দিতে হবে। আল্লাহ নবী রাগ করলেন। নবীজি বললেন আমার সাহাবী, তুমি ঈমান আনবে, আমি আমার কাছে শর্ত দিলাম মদ খাওয়ার অনুমতি তোমাকে দিতে হবে। আমি নবীও তোমাকে শর্ত দিতে চাই, ঈমান আনার পরে একটা শর্ত তোমাকে মানতে হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মানলাম, কি শর্ত দেবেন বলেন? আল্লাহর নবী বললেন প্রতিদিন আমার সাথে দেখা করবা, আর আমি নবী যা বলবো আমাকে সত্য বলবা। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে ওয়াদা দিলাম, আমি প্রতিদিন আপনার সাথে দেখা করব, দেখা করার পর আপনি আমারে যা বলবেন আমি সত্য কথা বলবো, আমি মিথ্যার আশ্রয় নেব না। আল্লাহর নবী বললেন যাও, ঈমান আনলে, মুসলমান হলে এখন তুমি ফিরে যাও, আগামীকাল আবার আমার সাথে দেখা করবে, আমি নবী যা তোমাকে জিজ্ঞাসা করব তুমি সত্য সত্য আমার কাছে জবাব দেবে। সাহাবী চলে গেলেন। রাত যখন ঘরে আসলো, মদের নেশা মাথায় উঠে গেল, মদ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মদের বোতলটা হাতে নিল, মদের বোতলটা হাতে নিয়ে এইভাবে গিলাসের মধ্যে ঢেলে এইভাবে হাত দিয়ে ধরলো, এরপরে খাওয়ার জন্য প্রস্তুতি নিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর অন্তরের মধ্যে বিশ্ব নবীজির সাথে সত্য কথা বলার কথাটা স্মরণ করিয়ে দিলেন। সাহাবী অন্য করে মদের বোতল ফেলে দেওয়া চিন্তা করলেন, হারাম, নবী আমাকে মদ খাওয়ার অনুমতি দিয়েছে বটে, কিন্তু আল্লাহর নবী আমার কাছ থেকেও তো একটা শর্ত নিয়েছে, প্রতিদিন প্রতিদিন আমার সাথে দেখা করবে, আর আমি নবী যা জিজ্ঞাসা করব সত্য কথা বলতে হবে। সুতরাং আগামীকাল সকালবেলায় নবীর সাথে দেখা হবে। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি মদ খেয়েছো কিনা, শত শত সাহাবীদের মধ্যে যদি আমি সত্য কথা বলি মদ খেয়েছি, তাহলে শত শত নবীর সাহাবীদের মধ্যে আমি লজ্জিত হয়ে যাব। সুতরাং এই মদের বোতলে লাথি মারলাম, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আসলেন, নবী আমার জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার, তুমি বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাথে আমি ওয়াদা করে গিয়েছিলাম আমি প্রতিদিন আপনার সাথে সত্য কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য কথার এই নেটটা করার কারণে আমার মদের নেশা যখন আমার মাথায় উঠেছে, আমি মদ খাওয়ার জন্য যখন গিলাসের মধ্যে ঢেলেছি, আমার যখন মনে হয়ে গেছে আগামী সকালবেলায় নবীর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলে আমাকে বলতে হবে যে আমি মদ খেয়েছি, আমি লজ্জিত হব। এই সত্য কথা বলার ওয়াদা করার কারণে আমি মদের বোতল ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন ও সাহাবী, এই সত্য কথাই তোমাকে নাজাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সত্য কথা বলবেন তো? কথা বলেন, সত্য কথা বলবেন তো? তাহলে এক নম্বর আল্লাহর নবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর
তোমরা যদি কথা যখন বলবে, সত্য যখন বলবে, আমি নবী তোমাদের জিম্মাদারি নিয়ে নিলাম। 2 নাম্বার হলো ওয়া আউফু ইজা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে। ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে। নবী বললেন ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো। কিন্তু আমরা তো দেখি ওয়াদা করার পরে 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, ওয়াদা কিন্তু পূর্ণ হয় না। আপনাদের টাঙ্গাইলে মধুপুরে মনে হয় নেই, আমাদের কুষ্টে আছে। আমারে যদি নির্বাচিত করেন তাহলে কিন্তু আপনার বড় বড় কথা বলেন। কিন্তু দেখা গেল কি, নির্বাচিত হওয়ার পর 5 বছর চলে গেল, এই 5টা বছরের মধ্যে তার গাড়ির ধুলাটা পর্যন্ত দেখা যায় না। আছে না নয়? আওয়াজ করে বলে আপনাদের এলাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ। আমার কুষ্টিয়ার কথা বললাম, আমাদের এলাকায় পাওয়া যায় না। আমাদের কুষ্টিয়া এলাকার আমার এক বন্ধু মেকারের কাজ করে। কি করে ভাই? মেকারের কাজ করে। মেকারে কাজ করে, তো একদিন হাসছে, বলছে যে দোস্ত তুমি তো হুজুর মানুষ, একটা গল্প তোমার শোনাই। বলে কি? আমাদের এলাকায় এক মেম্বার ভোটে দাঁড়িয়েছে, তা আমি সাইকেলের কাজ করছি, তা আমার হাতের মধ্যে কালি। মোটর সাইকেল থেকে নামে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, কেমন আছো ভাই? আমি বললাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। ছুটে চলে আসলো, এসে হাত বাড়িয়ে দিল। আমি হাত গুটিয়ে নিয়ে বললাম যে ভাই আমার হাতে কালি, আমি তো বেকার মানুষ। আরে আমরা মাটির মানুষ, মারা গেলে মাটির সাথে মিশে যাবে, কালি হয়েছে কি হয়েছে এই বলে নলির ভিতরে নলি নিয়ে একবার জড়িয়ে ধরে মোলাকাত করলো। কিন্তু দুঃখের বিষয়, আমি কোনো কাজের জন্য গেলাম, সালাম দিলে এখন কালি আলা হাত মেলার জন্য যেই মানুষটা পাগল হয়েছিল, এখন সালামেরা জবাবই দেয় না। আপনাদের এলাকায় নাই মনে হয়? আছে নাকি? তার মানে হলো ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করে যারা মুনাফিক হয়। আওয়াজ করে বলেন, ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করে যারা মুনাফিক হয় তারা। আল্লাহ নবী বলেন যখন তোমরা ওয়াদা করবা, 2 নম্বর কাজ, যখন তোমরা ওয়াদা করবা, ওয়াদা করার সাথে সাথে ওই ওয়াদাটা তোমাদেরকে পূর্ণ করতে হবে। 3 নম্বর গুণ যদি তোমরা অর্জন করতে পারো, ওয়াইদা উতুমিনতুম ওয়াদ্দু, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে, আল্লাহ নবী বলেন ওয়াদ্দু ইযা উতুমিনতুম, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে, ওই আমানত যথা স্থানে পৌঁছায় দেবা। 3 নম্বর গুণ কি ভাই? আমানত রাখলে আমানত যথা স্থানে পৌঁছে দিতে হবে। আমরা কি আমানত রাখতে পারি? হ্যাঁ, আমানতের খেয়ানত হয় কি হয় না? আহা।